তোমরা হয়তো টিউশন পড়াতে চাও, কিন্তু কিভাবে পড়াবে, আর স্টুডেন্টই বা তোমার কাছে আসবে কিভাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন তুমি নিজেকে করো যে তোমার কাছে স্টুডেন্ট পড়বে কেন। কারণ তোমার কাছে এমন কিছু ট্যালেন্ট থাকতে হবে যা অন্য কারো কাছে নেই, তাহলেই কিন্তু তোমার কাছে স্টুডেন্ট পড়বে। যেমন আমি কয়েকটা ছোটোখাটো উদাহরণ দেই। তোমার স্টুডেন্ট ছোটোখাটো ভুল করলো বা অত্যাচার করলো বা ধরে নাও দুষ্টমি করলো, তখনই তুমি কি করলে, রাগ হয়ে তুমি তাকে বেধরম মারলে বা বকা দিলে। এতে তখনই কি করবে তোমার স্টুডেন্ট, তার তার বাবা মাকে গিয়ে বলবে যে আমি অমুক টিচারের কাছে আর পড়বো না। তখনই কি হয়ে গেল, তখনই তোমার সেই স্টুডেন্টটা রিজেক্ট করে দিল তোমাকে, তোমার কাছে আর পড়বে না। এবার তুমি নতুন টিউশন পড়াচ্ছ, প্রথমে কি হয়ে গেল, তোমার কাছে প্রথমে কি হয়ে গেল, তোমাকে রিজেক্ট করে দিল। তাই তোমাকে এমনটা করলে হবে না। তুমি যদি টিউশন পড়াতে চাও তাহলে তোমাকে একটু স্টুডেন্টের অত্যাচার দুষ্টামি একটু তোমাকে সহ্য করে নিতেই হবে, এখানে কিচ্ছু করার নেই। তুমি প্রতিদিন টিউশন পড়াবে আর প্রতি মাসে মাসে তুমি তোমার টাকাটা বুঝে নিয়ে চলে যাবে, আর ওদিকে স্টুডেন্ট পরীক্ষায় খুব খারাপ নাম্বার তুললো, তাহলে তো তোমাকে স্টুডেন্টের গার্জিয়ান তোমার কাছে আর পড়াবে না। তাই যাতে তোমার স্টুডেন্ট এক্সামে ভালো রেজাল্ট এনে তার মা বাবার হাতে উপহার দিতে পারে যে এই দেখো মা, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, সেকেন্ড ডিভিশনে পাশ করেছি, তাহলে কিন্তু আর তোমাকে কেউ রিজেক্ট করতে পারবে না। তুমি সেই স্টুডেন্টটার জন্য কিন্তু পার্মানেন্ট টিচার হয়ে থাকবে। টিউশন পড়ার পর যদি তোমার মাস পুড়ে যায়, তখনই কিন্তু টাকার কথা বলার কোনো প্রয়োজন নেই। 4 থেকে 5 দিন দেখো, তার মধ্যে যদি তারা টাকাটা তোমাকে দিয়ে দেয় তাহলে তো ভালো কথা। আর যদি না দেয়, তখন তুমি বলতে পারো যে আমার পয়সাটার খুব দরকার ছিল, আপনারা যদি এ মাসের টাকাটা দিয়ে দেন তো খুব ভালো হয়। তখন তারা 2-1 দিনের মধ্যে আশা করা যায় তোমার তোমার বেতনটা তারা দিয়ে দিবে। কিন্তু কখনই মাস পুরার সাথে সাথে তুমি যখন নতুন টিউশন শুরু করবে, তোমার কাছে 1 থেকে 2 জন স্টুডেন্ট থাকবে, তখন তুমি কি করবে, তুমি চাইবে যাতে আরও স্টুডেন্ট আমার কাছে পড়ে, তুমি স্টুডেন্ট বাড়াতে চাইবে। তুমি যদি স্টুডেন্ট বাড়াতে চাও, ভাবো যে আমার কাছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকবে এবং আমি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করব, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার কাছে যে 1-2 জন স্টুডেন্ট থাকবে তাদেরকে ভালোভাবে পড়িয়ে তাদেরকে ডিভিশন দিয়ে যাতে পাশ করে তারা, তাহলে কিন্তু তোমার প্রমোশন হবে। কিভাবে, ধরে নাও তোমার একজন স্টুডেন্ট রয়েছে, সে তাকে তুমি পড়িয়ে ডিভিশন নিয়ে পাশ করালে, এবার অন্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের গার্জিয়ান থাকবে, তাদের গার্জিয়ান তোমার স্টুডেন্টের গার্জিয়ানকে জিজ্ঞাসা করবে যে আপনার মেয়ে কোন টিচারের কাছে পড়ে, তখন নিশ্চয়ই তোমার কথা বলবে। তখনই কিন্তু তারা তোমার কাছে দিয়ে দিবে সেই স্টুডেন্ট কার্ডটা, সেই স্টুডেন্টটাকে পড়ার জন্য, তখনই কিন্তু তোমার প্রমোশন হয়ে গেল। তাই তোমাদেরকে মাথায় রাখতে হবে, তুমি যদি একদিনে চাও আমার কাছে 70-80 জন স্টুডেন্ট পড়বে, তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব নয়। তোমাদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। টিউশন পড়াতে কিন্তু খুবই পরিমাণ কষ্ট হয়, কারণ একদিন নয়, দুদিন নয়, টানা 1 মাস পড়ার পরে তোমাকে একটা অ্যামাউন্ট দেয় তারা, তাও আবার খুবই সামান্য। এবার তুমি এমন বাচ্চাকে পড়ালে যে বাচ্চার বাবা মা তোমাকে টাকা দেয় না, শুধু ঘোরায় শুধু ঘোরায়, আজকে নয় কালকে, পরশু নয় তরশু, এরকম করে ঘোরায়। তো একসময় তোমাকে কী করে দিতে হয়, একসময় সেই টাকাটাকে ছেড়ে দিতে হয়। কাজে তুমি নতুন টিউশন পড়াচ্ছ, এবার তার মধ্যে যদি তোমার টাকা কেউ না দেয়, তাহলে কিন্তু তুমি প্রচুর পরিমাণে কষ্ট পাবে। তাই যেহেতু তুমি নতুন শুরু করেছো, তাই এমন স্টুডেন্টকে টিউশন পড়াবে যাতে তার ফ্যামিলি তোমাকে টাকাটা প্রতি মাসে মাসে বুঝিয়ে দেয়। আশা করা যায় তুমি বুঝতে পেরেছো। দেখো, আমিও টিউশন পড়াই। এবার আমার ব্যক্তিগতভাবে যে আমি অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সে অভিজ্ঞতাগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমার কোন পয়েন্টটা সবথেকে বেশি ভালো লেগেছে।